ভাই দেখো কি জোরে জোরে পড়ছে, আমি ভাই এত দূরে দাঁড়িয়ে ভাই ধোয়া দেখছো কি পরিমাণে ভাই ধোয়া উঠছে দেখো। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই কিছুদিন আগে মানে সর্ষে গাছগুলো মেরেছিলাম না, ওই সর্ষে গাছগুলো এখন আমরা পুড়িয়ে দেবো। ওই সর্ষে গাছগুলো না, সর্ষে গাছের কাটিগুলো আমরা পুড়িয়ে দেবো। ওই জন্য ওই যে পাপা ওই জায়গাটা যাবে, গিয়ে ওই জায়গাটা পুড়িয়ে দেবে। এখানে তো তোমার পালং শাকের গাছগুলো কাটছে, কারণ এখানে ভাই এগুলো দিয়ে বীজ করবে। আমি তোমাকে দেখাচ্ছি পালং শাকের যে গাছগুলো হয় ওই গাছগুলো। ভাই এখানে দেখতে পাচ্ছি পাপা যে পালং শাকের গাছগুলো কেটেছে না, এইসব গাছগুলো এগুলো তোমার বড় বড় হয়ে গেছে, আর এইগুলো দিয়ে তোমার বীজ তৈরি হবে। ওই জন্য পাপা এগুলো কাটলো। এই দেখো দেখো এগুলো আছে না, এগুলো দিয়ে তোমার বীজ তৈরি হবে। তো ছাদের উপর নিয়ে যাবে, ছাদের উপর নিয়ে গিয়ে ভাই এগুলোকে শুকাতে হবে, শুকিয়ে এগুলোকে বীজ তৈরি করতে হবে। ওই দেখো পাপা এখন এগুলো টানতে লেগেছে, টেনে টেনে এই জায়গাটায় দেবে, দিয়ে পুড়িয়ে দেবে। ভাই এখানে যে সর্ষের কাঠিগুলো আছে, এই সর্ষের কাঠিগুলো পাপা টেনে টেনে এদিকটা দিচ্ছে, কারণ এইগুলো নিয়ে তোমার এইরকমভাবে সর্ষে পড়ে আছে দেখছো। এসব সর্ষেগুলো যদি আমরা না পুড়িয়ে দিই তাহলে তোমার অসুবিধা হবে। পরে যখন জমি চাষ করবো, জমি চাষ করার টাইমে তোমার এখানে তোমার সর্ষে গাছ অনেকগুলোভাবে বেরোবে। ওই জন্য ভাই আমরা এগুলোকে পুড়িয়ে দেবো। এই যে ওই পর্যন্ত আমরা নিয়ে যাবো, ওই পর্যন্ত তো আমাদের সর্ষে এরকম পড়েছে। এই যে ভাই দেখতে পাচ্ছি আমি গ্যাস লাইটটা নিয়ে নিয়েছি, চলো এবার আমি আগুনটা ধরিয়ে দিই। এক হাতে আছে দাঁতন আর এক হাতে হ্যাঁ কোন জায়গা থেকে পিছন ওই দিক থেকে ধরাবো তাই বলছো পাপা, রোদ্রের দিক থেকে। তো চলো আগুনটা ধরিয়ে দিই ভাই, বুঝলে। এই গ্যাস লাইটটা মারবো, এই গ্যাস লাইটটা ভালো না, এই ধরিয়ে দিই। সেই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এবার সব পুড়ে যাবে আস্তে আস্তে। এই ভাই পালাও, দূরে দূরে পালাও, এবার দূরে দূরে দূরে। পুরো জায়গাটা এখান থেকে ভাই শুরু করে নিয়ে ওই পর্যন্ত ভাই পুড়ে যাবে। ওই ধরে গেছে আগুন। এই যে ভাই দেখতে পাচ্ছ এখন আমি আগুনটা ধরিয়ে দিলাম, এবার পুরো জায়গাটা পুড়ে যাবে। আর যতগুলো তোমার সর্ষের দানা নিচে পড়ে আছে, যেন জমির নষ্ট না হয়, ওই জন্য ভাই ওগুলোকে আমরা পুড়িয়ে দিচ্ছি, বুঝলে। তো চলো পুরোটা পুড়ে যাক। ওই দিক থেকে আমি আগুনটা ধরে দিলাম, ওই দিক থেকে আগুনটা হতে হতে এই পর্যন্ত ভাই চলে আসবে। ভাই তোমরা অনেক বলতে পারো আমার হাতে দাঁতন কেন, তো দাঁতনটা করছি কারণ আমি এখন রোজা আছি আর তোমার ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তোমার দাঁতনটা করছি। রোজা থাকা অবস্থায় আমাদের ব্রাশ করা যায় না, ওই জন্য ভাই আমি দাঁতনটা করছি। তো সকালবেলায় সবাই দাঁতন করতে হবে, দাঁতন করলে তোমার মাড়ি শক্ত হয়, বুঝলে, দাঁত শক্ত হয়, তাহলে তোমরা অবশ্যই দাঁতনটা করবে। ভাই ধোয়া দেখছো কি পরিমাণে ভাই ধোয়া উঠছে দেখো, বুঝলে, সেই কালো কালো ধোয়া, পলিউশন ভাই পলিউশন। ভাই দেখো কি জোরে জোরে পুড়ছে, আমি ভাই এত দূরে দাঁড়িয়ে আছি, তারপরেও ভাই আমার গায়ে এত পরিমাণে ভাই তাপ লাগছে, কি বলবো, দূরে পালাতে হবে, বুঝলে। আর ভাই আগুনের তেজটা দেখো, তেজটা দেখো, আগুনের তেজটা দেখো, সেই লেভেলে ভাই আগুন জ্বলছে। আমি কত দূরে চলে এসেছি দেখো, এত দূরেও তোমার তাপটা আছে। আর পাপা দেখো ওই জায়গাটা একদম বসে আছে, ওই জায়গাটায়, এখানে আগুন ধরিয়ে দিয়েছি আমরা। ভাই দেখতেছো এখন রায় কাঠিগুলো পুড়ে গেছে। ভাই এখন আমি যাচ্ছি আমার কাকুদের বাড়িতে, ওদের বাড়ি থেকে আমি গম নিয়ে আসবো। তাহলে চলো কাকুদের বাড়িতে যাই, তো গম ধার করে নিয়ে আসি। আমার আব্বা কালে গরু দেখতে গেলে হাই করলে তো আমার বেটা নামা নামা ওই সাইডে লে না না লাগবে না, দুটো করে মানে সব উঠে হয়ে গেছে। উই ভাই এখন আমি বাড়ি চলে এসেছি, আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, মিলছে একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।